গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। গপু টেপু নিউ লাইফস্টাইলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে অনেকটাই লেট, যেহেতু আজকে সানডের দিনে আমার একটু কাজের চাপ থাকে। তো তোমার ছেলে টিউশন থাকে 10টা থেকে, তো সেই জন্য ওকে খাইয়ে রেডি করে তারপরে ওকে টিউশন দিয়ে এলাম। আমি চান করেছি, চান করে পুজো করলাম, পুজো করে এই দেখো প্রত্যেক রবিবার আর এই বৃহস্পতিবার, এই দুটো দিন না আমার প্রচণ্ড চাপ থাকে, জানো তো। বৃহস্পতিবারে পুজো করার চাপ থাকে, তারপরে তোমার আর এই সানডের দিনেও মানে ছেলে টিউশন, সকালবেলা দেখবে টিউশন থাকলে না এত মানে চাপ হয়ে যায় না, তখন ঘরের কাজ করব না তোমার খাবার বানাবো। আর আমার একটা কি বলো তো, মানে ওই ঘরের ওই তোমার বাসি কাজ যদি না সেরে আমি খাবার বানাতে পারি না, জানো তো। মানে মনে হয় কি যে আগে ঘরের বাসি কাজটা আগে সারবো, সেরে তারপরে চান করে তারপরে খাবার বানাবো। এই একটা আমার মানে, আমি যে আগেই ওই যে খাবার রান্নাঘরে ঢুকে যে খাবার বানাবো সেটা ভালো লাগে না। আর একদিন হয়তো হয়ে যায়, তো যতটা চেষ্টা করি যে চান করেই মানে রান্নাঘরে ঢোকার, নাহলে কিরকম একটা লাগে, জানো তো। তো যাই হোক, তো ওই জন্য আজকে এত দেরি, জানো তো। তো এইদিকে তোমাদের দাদা ভাই গেছে বাজারে, এখনো আসেনি। দেখি আজকে কি রান্না বান্না হবে। আর এই আমার এক দেখো, ঠান্ডা পড়লে না আমি কিছুতেই, জানো তো, এই যে মানে ঠান্ডা জল একদম খেতে পারি না, জানো তো। তো এই যে দেখো ফ্লাক্সে আমি গরম জল করে রেখেছি, এইটাই আমি খাই। একদম খেতে পারি না, জানো তো। এই যে গরম জল নিলাম আর একটু এর সঙ্গে মেশাবো, মিশিয়ে খাবো। মানে ঠান্ডা জল একবারে খেতে ভালো লাগে না শীতকালে। এই যে মিশালাম, আর এই জলটা খেতে আমার বেশ ভালো লাগে, জানো তো, সকালবেলায় ঘুম থেকে উঠে। তো দেখো দেখি সবজি কি এনেছে। এই যে বরবটি, পালং শাক, বাঁধাকপি, বাঁধাকপি, ফুলকপি আছে তোমার, এই যে ফুলকপি, বাঁধাকপি, মূলো, বেগুন, শিম, এই দেখো বেগুন, এখানে তোমার এই যে মটরশুঁটি, আর কি আছে, শসা, শিম। তো এই হচ্ছে দেখো সবজি বাজার, লাইনটাও চলে গেল দেখো। পালং শাকটাই বানাবো আজকে। আর এইখানে দেখো মাছ কি এনেছে, ছোট চিংড়ি আছে এখানে, এখানে মনে হচ্ছে বড় চিংড়ি, দ্বারাও ঢাল। এই যে দেখো, এই যে চিংড়ি মাছ আছে, এই দেখো, এটা হচ্ছে বড় চিংড়ি, আর এইখানে এই যে ছোট চিংড়ি এর মধ্যে। আর এই যে এখানে আছে তোমার সমুদ্রে মোরলা মাছ, এই দেখো সমুদ্রের মোরলা। এই মাছগুলো ভালো লাগে খেতে, এই শীতের সময় ওঠে, জানো এই মাছগুলো। এই মাছ এনেছে। আর এই যে এখানে আছে তোমার ভেটকি মাছ, এই দেখো। এটা আজকে আনেনি, এটা আগের দিন এনেছে। এটাই আজকে রান্না করবো। আর পালং শাক বানাবো, ওই দেখো ডাল বসিয়ে দিলাম। আর এই যে পালং শাকটা নিয়ে এসেছি, পালং শাকটা বানাবো। দেখো ভাত হচ্ছে, আর এই যে মাছটাকে ভাজা বসিয়েছি, এ দেখো মাছ ভাজা করছি। মাছটাকে বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, জানো। এখানে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি। আর তোমার এই যে কড়াইয়ে আর তেল দিলাম না, অনেকটাই তেল আছে, দিয়ে দেবো এই যে কালো জিরে, আর এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দেখো পোস্ত আর সর্ষে আছে, মিক্সিতে বেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। জল দিয়ে দেবো। মাছ সর্ষে আর পোস্ত দিয়ে বেশি ভালো লাগে, জানো তো। তো ওই জন্য আমি সর্ষে পোস্তই দিয়েই বানালাম। লবণটা দিয়ে দিলাম। এদিকে দেখো ঝোলটাও আমার ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। একে একে মাছগুলো সব দিয়ে দিই। এবার আর কিছু দেওয়ার নেই, এবার ঝোলটা ফুটুক, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। ভাতটা খা। তো দেখো ওদিকে দিয়ে দিয়েছি ছেলেকে খেতে। আর আজকে দেখো কি কি রান্না করলাম দেখো। এই যে এখানে আছে তোমার ডাল, এটা হচ্ছে তোমার মুসুরির ডাল। আর তোমার এইখানে বানালাম, এই দেখো পালং শাকটা বানিয়েছি বড়ি দিয়ে। পালং শাক নিরামিষই ভালো লাগে, তো এই জন্য নিরামিষই বানিয়েছি ওটা বড়ি দিয়ে। আর এই যে এইখানে দেখো এই যে মাছটা আছে, মাছটা বানালাম। ব্যাস এই, আজকে গরম গরম সব কিছু আছে, নাহলে ঠান্ডা হয়ে যায় অন্য দিন, জানো তো। আজকে সব গরম আছে, তো চলো খেয়ে নিই। তো দেখো চলে এসেছি বাজারে। তো দেখো বাজার থেকে চলে এসেছি, একটু আগেই এলাম, 10 মিনিট আগে এসেছি, একটু বসলাম।
তো এই যে দেখো সামগ্রী যা যা কিনেছি দেখো সব এদিকে ঢেলে আমি দিয়েছি। আমিও এসেছি। চুপ করে বসো তুমি। আর এই যে আজকে কিনলাম তোমার এই যে ঘরে পরার জন্য, ঠান্ডা পড়ে গেছে তোমার ঘরে পরার জন্য এই যে অর্ডিনারি জুতো এই কিনলাম ঘরে পরার জন্য। আর এই একটা ভালো কিনলাম, পুজোর সময় তো কেনা হয়নি, তো এই যে এখন একটা কিনে নিলাম ভালো জুতোটা। আমার ভালো জুতোটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য দেখলাম কি এটা নিয়ে এসেছি যখন নিয়ে নিই, হলো পছন্দ। আর তোমার এই যে খেজুর নিলাম, এরকম একটার সাথে একটা ফ্রি দিয়েছে খেজুর। আর এই যে মধু নিলাম, যেটা আমার শীতকালে লাগে, তো এই জন্য মধুটা নিলাম। আর কি নিলাম, মধুর সঙ্গে আবার একটা হলুদও ফ্রি দিয়েছে। আর এই দেখো পাস্তা ছেলের টিফিনের জন্য, ওইটা লাগে টিফিনে, তো এই নিলাম। এই হচ্ছে তোমার সামগ্রী। এবার এসে বসে পড়েছি জানো, খাবার বানাতে হবে, তাই ভাবছি যে কি বানাবো। চলো এবার জল খাই, তারপরে চেঞ্জ করি, তারপরে আবার আসি। চলো। তো দেখো এই যে পাস্তা বানাচ্ছি। পাস্তা হচ্ছে আমি খাবো। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো আলুটা মানে একসাথেই ভেজেছি, কিছুটা তুলে রেখেছি। এইটা বানিয়ে দেবো ভাত ভাজা, এটা ছেলে খাবে আর তোমাদের দাদাভাই খাবে। আর এই পাস্তাটা খাবো আমি। আমার আবার ভাত ভাজা ভালো লাগে না জানো তো, ওই জন্য আমার জন্য বানালাম একটু পাস্তা। তো চলো। তো দেখো এই যে ভাত ভাজাও হয়েছে, এই দেখো ভাত ভাজা আর পাস্তা, এই যে এই দু রকম হলো। আর এই যে এখানে একটা ডিম সেদ্ধ ছিল, সেটাকেও ভেজে নিলাম। আর এই যে দেখো অনেকটা হয়েছে, এতটা পাস্তা হয়তো আমি খাবো না, অল্প খাবো। হয়তো কি আমি এত খেতে পারি? নিয়ে তা আলুগুলো উঠেছে সব। খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে এখানে দেখো গরম জল বসিয়েছি, একটু ফ্লাক্সে ঢেলে রাখবো। এই দেখো সকালবেলায় না ঠান্ডা জল খেতে ভালো লাগে না, এবারে দাঁতগুলো মনে হচ্ছে কনকনিয়ে যায় জানো তো। সকালবেলা ঠান্ডা জল একদম খাওয়া যায় না, ওই জন্য একটুখানি গরম জল করে রাখবো। আর ছেলেকে দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছি, সে মিষ্টির প্যাকেট খালি করে দিল মনে হয়, খেয়ে নিয়েছি সব। তো চলো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো টাটা, গুড নাইট।